জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম বেগম জিয়ার মুক্তি নিয়ে বিভ্রান্তি শিরোনামে একটি প্রবন্ধ লিখেছেন। দর্শকদের জন্য তা হুবহুব তুলে ধরা হলো। বেগম খালেদা জিয়ার কারামুক্তি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। নিয়মতান্ত্রিকভাবে আইনি প্রক্রিয়া ইতিমধ্যে তার মুক্তি পাওয়ার কথা, কিন্তু নানা ধরনের কারসাজি, ছলচাতুরি এবং ষড়যন্ত্র করে সরকার তার মুক্তি অসম্ভব করে তুলেছে। একটি মামলায় মুক্তি পেলে আরেকটি সাজানো মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে, এমনকি মুক্তি ব্যাহত করার জন্য নতুন মামলা ঠুকে দেওয়া হচ্ছে। 1 বছর ধরে বাংলাদেশের এই মহিষী নেত্রীর প্রতি যে অপমান, অসম্মান ও অমর্যাদা দেখানো হচ্ছে তা সমকালীন বিশ্বে বিরল। একজন সাবেক প্রধানমন্ত্রী ও দেশের সবচেয়ে সম্মানীয় মানুষ হিসেবে তার যে আইনি সমর্থন, সহযোগিতা ও প্রোটোকল পাওয়ার কথা তা সরকার অস্বীকার করছে। নির্জন কারাগারে তাকে রাখা হয়েছিল নিঃশেষ করার লক্ষ্যে। এখন তিনি পিজি হাসপাতালে আছেন, অথচ তিনি চেয়েছিলেন ইউনাইটেড হাসপাতালে যেতে। সরকারি থেকে বেসরকারিতে গেলে নাকি আকাশ ভেঙে পড়বে। সুতরাং সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারলে নিষ্কণ্টক হয় যাদের সিংহাসন, তাদের কাছে যুক্তি, আইন ও মানবিকতা নিরর্থক। একসময় -2 ফর্মুলায় বিদেশে পাঠানোর ষড়যন্ত্র হয়েছিল। তখন খালেদা জিয়া বলেছিলেন, এ দেশ ছাড়া আমার কোনো দ্বিতীয় ঠিকানা নেই। তার এই অনমনীয় মনোভাবের কারণে দেশে ফিরতে পেরেছিলেন আরেক নেত্রী। এখন -2 ফর্মুলায় -1 পরিণত হয়েছে। খালেদা জিয়ার স্বাভাবিক মুক্তি নিয়ে যাদের বাধা বিপত্তির শেষ নেই, তারা এখন অতি উৎসাহিত হয়ে উঠেছে। তাকে বিদেশ পাঠানোর জন্য তারা দরদ বিগলিত প্রাণ। প্যারোলে মুক্তির কথা তারাই আবিষ্কার করেছে, তারাই নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের বসংবাদ সাংবাদিকেরা স্বজন বিএনপির সংসদ সদস্যদের যোগদানের শর্তে খালেদা জিয়ার জামিন অথবা প্যারোলে জামিনের কথা লেখালেখি করছে। এমনকি তারা খালেদা জিয়ার মনের কথা নমনীয় খালেদা শিরোনাম করেছে। তারাই গুজব রটাচ্ছে ও এর শাখা প্রশাখা চারদিকে ছড়িয়ে দিচ্ছে। তাদের তথ্য মতে খালেদা জিয়ার শক্ত অবস্থান থেকে সরে এসেছে। প্যারোল বা শর্ত সাপেক্ষে মুক্তি নিয়ে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার বিষয়ে কিছুটা নমনীয় হয়েছেন তিনি। তারা বলছেন, কয়েকদিন আগ পর্যন্ত খালেদা জিয়া প্যারোল নিয়ে একেবারেই রাজি হচ্ছিলেন না, এখন তাকে খানিকটা নমনীয় দেখা যাচ্ছে। তাদের গুজবকে যৌক্তিকতা দেওয়ার জন্য একথা তারা বলছেন। খালেদা জিয়া কখন নমনীয় হন আবার কখন শক্ত হন সেটা বোঝা মুশকিল। তাদের বুঝতে মুশকিল হলেও গোটা জাতি খালেদা জিয়ার মাইন্ডসেট বা মনস্তান্ত্রিক অবস্থান সম্পর্কে ধারণা রাখে। এই সেই নেত্রী যিনি 9 বছর ধরে স্বৈরাচারের নিপীড়ন, নির্যাতন ও লোভ লালসা অগ্রাহ্য করে আপসহীন নেত্রীর গৌরব অর্জন করেছেন। 1986 সালের তথাকথিত নির্বাচনে বস্তা বস্তা টাকার অফার অগ্রাহ্য করে নির্বাচনে অংশগ্রহণে অস্বীকার করেন, অথচ আরেকজন বশীভূত হয়ে পড়েন। এই সেই নেত্রী যিনি 1/11 ক্ষমতায় অফার অগ্রাহ্য করেন, অথচ আরেক নেত্রী তার অপকর্মকে বৈধতা দেওয়ার কথা প্রকাশ্যেই উচ্চারণ করেন। 1 যুগ ধরে তিনি স্বস্তিতে থাকতে পেরেছেন খুব কম সময়। নিজের বাড়ি থেকে উৎখাত হয়েছেন, ভাড়া বাড়ি থেকে কোনো রকম আইনগত বৈধতা ছাড়াই বেরোতে দেওয়া হয়নি তাকে। দলীয় অফিসে দীর্ঘ সময় অবরুদ্ধ থেকেছেন তিনি। ট্রাকের চাকায় অবরুদ্ধ হয়েছে গণতন্ত্র। নিজ সন্তানকে হারিয়েছেন, শোককে শক্তিতে পরিণত করেছেন তিনি। আরেক সন্তানকে দূরে রেখে কার্যত মাতৃত্বের বেদনায় ব্যাকুল হয়েছেন তিনি। অবশেষে মিথ্যা মামলায় কারাবরণ করেছেন তিনি, কিন্তু মিথ্যার সাথে কখনো আপোষ করেননি তিনি। তার ধৈর্য, সাহস ও কষ্ট সইবার অপূর্ব ক্ষমতা এদেশের রাজনীতিকদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। জানা গেছে, নির্জন কারাবাসের প্রথম দিকেই আপোষ রফার প্রস্তাব দেওয়া হয়েছে বারবার, আর তিনি দৃঢ়তার সাথে তা প্রত্যাখ্যান করেছেন। গত 1 এপ্রিল খালেদা জিয়াকে পুরান ঢাকার কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তরের পর গুজবের পাখনা বড় হয়। 14 এপ্রিল বিএনপির মহাসচিব সহ কয়েকজন শীর্ষ নেতা খালেদা জিয়ার সাথে হাসপাতালে দেখা করেন। তখনও প্যারোলের বিষয়টি নেতৃবৃন্দ আলোচিত হয়নি বলে জানান। পরে এক পর্যায়ে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছিলেন, এটি খালেদা জিয়া ও তার পরিবারের বিষয়। বিএনপির শত্রুরা মহাসচিবের কথাটি লুপে নেয়, অথচ সবাই জানে এবং বোঝে যে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত বা পারিবারিক বিষয় বলে কিছুই নেই। তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের মহিষী নেত্রী। সমগ্র বাংলাদেশেই হচ্ছে তার পরিবার। বাংলাদেশের লাখো কোটি মানুষ তাকে মাতৃজ্ঞানে ভালোবাসে। পরে অবশ্য মির্জা ফখরুল বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে বিএনপি কখনো দাবি করেনি। দলের নির্বাচিত 6 জন সংসদ সদস্য সংসদে যোগ দিলে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেওয়া হবে এমন বিষয়টিও সঠিক নয়। এগুলো মিডিয়ার অবান্তর কথাবার্তা। বিএনপির কোনো নেতা খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে কোনো কথা বলেনি, এগুলো মিডিয়াতে বলা হচ্ছে। বিএনপির নেতারা প্রতিনিয়ত নানা ধরনের কর্মসূচি দিয়ে খালেদা জিয়ার মুক্তি ত্বরান্বিত করছেন। যে কোনো মূল্যে তাকে মুক্ত করার প্রত্যয় ঘোষণা করেছেন নেতাকর্মীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা তার মুক্তির আন্দোলন সারা দেশে ছড়িয়ে দিতে সিদ্ধান্ত নিয়েছি। সব মানুষ রাজপথে নেমে এলে সরকার ঠেকাতে পারবে না, কিন্তু অপ্রিয় বাস্তবতা হচ্ছে এই গত 1 বছরে কার্যকর কোনো আন্দোলনের সূচনা করা যায়নি। খালেদা জিয়ার গ্রেপ্তারের পরপরই কর্মী সাধারণ ও সাধারণ মানুষের যে আবেগ লক্ষ্য করা গিয়েছিল, তাতে ভালো আন্দোলনের সূচনা হতে পারত। কিন্তু বেগম খালেদা জিয়া শক্তভাবে আন্দোলন করা থেকে সবাইকে নিবৃত্ত করেন। তার আশঙ্কা ছিল আন্দোলনের অজুহাতে সরকার আরেকবার বিএনপির নেতাকর্মীদের উপর চড়াও হওয়ার সুযোগ পাবে। এমনিতেই বিএনপির হাজার হাজার নেতাকর্মী নিপীড়ন, নির্যাতনের মধ্যে রয়েছেন। মাতৃসুলভ মন দিয়ে তিনি তার কর্মী সাধারণের
আন্দোলনের জন্য আরো দুর্ভোগ বাড়াতে চাননি। আরেকটি কারণ আইনের উপর খালেদা জিয়ার গভীর আস্থা ও বিশ্বাস। মওদুদ আহমেদের মতো প্রবীণ আইনজীবী অনুরূপ আশা প্রকাশ করেছিলেন, কিন্তু সরকার যে কতটা নিচে নামতে পারে তা তাদের ধারণা ছিল না। নির্বাচন ছিল আরেকটি সম্ভাবনার খোলা দুয়ার। দেশের তাবৎ মানুষ বিশ্বাস করেছিল নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ হবে, আর তাহলে বিএনপির বিজয় অনিবার্য। বিএনপি নির্বাচনকে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে গ্রহণ করেছিল, কিন্তু মানুষের কল্পনা শক্তিকে হার মানিয়ে যা ঘটেছে তা বিশ্ব রেকর্ড করার মতো। বাংলাদেশ হয়ে উঠেছে নিশ্চিত নির্বাচনের দেশ। 29শে ডিসেম্বর রাতে পুলিশ বাহিনী প্রত্যক্ষভাবে এবং প্রশাসন পরোক্ষভাবে নির্বাচনের নিরঙ্কুশ ফলাফল নির্ধারণ করে। এভাবে আশা আশঙ্কায় ব্যাহত হয় খালেদা জিয়ার মুক্তির আন্দোলন। এখন প্যারোলের মুক্তির কথা শোনা যাচ্ছে। এই প্যারোলে মুক্তি কোনো সম্মানজনক পন্থা নয়। স্মরণ করা যেতে পারে 1969 সালের গণ আন্দোলনের প্রেক্ষাপটে আইয়ুব সরকার শেখ সাহেবকে প্যারোলে মুক্তির প্রস্তাব দেয়। অবশেষে গণ আন্দোলনের তীব্রতায় তিনি নিঃশর্ত মুক্তি পান। প্রেক্ষাপট ভিন্ন হলেও বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য গণ আন্দোলনই একমাত্র পথ। নীরব অথচ ক্ষুব্ধ জনগোষ্ঠীকে আন্দোলনের উদ্দীপ্ত করার দায়িত্ব নেতা নেত্রীদের, আর তা করতে হলে প্রথমত বিএনপির সাংগঠনিক মজবুতি দরকার। দ্বিতীয়ত বিএনপির এই শক্তিকে কেন্দ্র করে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। ডান বাম নির্বিশেষে একযোগে গণজোয়ার সৃষ্টি করতে হবে। তৃতীয়ত খালেদা জিয়ার মুক্তির ইস্যুকে সাধারণ মানুষের স্বার্থের সাথে একীভূত করতে হবে। চতুর্থত তাহরির স্কয়ারের আদালতে আকস্মিক গণজামায়াতের আয়োজন করতে হবে। পঞ্চমত চীনের মাও সেতুংয়ের পরিকল্পনা অনুসারে কর্মপন্থা অবলম্বন করতে হবে। জনগণ রাগ দুঃখ ক্ষোভে তেতিয়ে আছে। এসব ম্লান মুখে দিতে হবে ভাষা, ধর্নিয়া তুলিতে হবে আশা। ভিউয়ার্স, আব্দুল লতিফ মাসুমের এই নিবন্ধনটি নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সংসদে শপথ আর প্যারোলের কথা বলে কোনো লাভ নেই। শপথ আমরা নিচ্ছি এই সরকারকে অপসারণ করে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার। আমাদের শপথ হচ্ছে মুক্তিযুদ্ধে আমরা যা অর্জন করেছি, গণতন্ত্র এবং আইনের শাসন, এটা ঐক্যফ্রন্ট এবং বিএনপি ফিরিয়ে আনবে। শামসুজ্জামান দুদু হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা শপথ নিয়েছি যে কোনোভাবে যে কোনো মূল্যে যে কোনো আন্দোলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার। আপনারা যদি না দিতে পারেন সেটা আপনাদের হীনমন্যতা, কিন্তু বাংলার মানুষ যদি একবার জেগে উঠে আপনাদের অবৈধ শাসন তছনছ করে ফেলবে। খালেদা জিয়াকে তারা কারাগার থেকে মুক্ত করে আনবেই। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আসুন আমরা এই মাসে শপথ গ্রহণ করি, গণতন্ত্রের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য শপথ গ্রহণ করি। বিএনপির এই শীর্ষ নেতা আরো বলেন, বর্তমানে দেশে যে পরিস্থিতি চলছে সেখানে বলা যায় দেশে কোনো জবাবদিহিমূলক শাসন নেই, আইনের শাসন নেই, মানুষের নিরাপত্তা নেই। ভীতিকর একটা পরিস্থিতিতে মানুষ জীবনযাপন করছেন। খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী। তিনি কোনো নির্বাচনে পরাজয় করেননি। যখন যেখানে দাঁড়িয়েছেন সেখানেই বিজয়ী হয়েছেন। শুধু তাকে নির্বাচন থেকে বাইরে রাখার জন্য, তার দলের বিজয়কে আত্মসাৎ করার জন্য এই সরকার গত নির্বাচনে যে অপকর্ম করেছে তা দিনের আলোতেও করেছে, রাতের গভীরেও করেছে। ছাত্র দলের সাবেক এই সভাপতি অভিযোগ করে বলেন, বর্তমানে যে পরিস্থিতি মনে হচ্ছে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না, তার ন্যায্য পাওয়া জামিন যেটা সংবিধানে স্পষ্ট বলা আছে সেটাও দেওয়া হচ্ছে না। চিকিৎসার জন্য তাকে বারবার হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে। হাইকোর্টের নির্দেশনার পরও সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই চিকিৎসা বন্ধ করে রেখেছে। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া ছাড়া আওয়ামী লীগের কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমাদের ঘুরে দাঁড়ানোর কোনো বিষয় নেই। আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়াবে সেটাই হলো বিষয়। তারা জনগণের অধিকার হরণ করেছে, কিভাবে তা ফিরিয়ে দেবে তাদের সেই সিদ্ধান্ত নিতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া ছাড়া তাদের ঘুরে দাঁড়ানোর কোনো উপায় নেই। আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, খালেদা জিয়ার কারাবরণের বিষয়টি রাজনৈতিক, এখানে আইনি কোনো বিষয় নেই। দেশ ও দেশের বাইরে এটি এখন পরিষ্কার। আমি খালেদা জিয়ার কথা বলছি না, কোনো জনপ্রিয় দলের চেয়ারপারসনের কথাও বলছি না। বলছি একজন নাগরিকের সাংবিধানিক অধিকার, মানবিক অধিকারের কথা। অধিকারের বিবেচনায় ওনার জামিন হওয়ার কথা। তিনি যেখানে সাধারণভাবে জামিন পাওয়ার যোগ্য সেখানে প্যারোলের প্রশ্ন কেন আসছে সেটা আমার বোধগম্য নয়। বিএনপির এই নেতা আরো বলেন, বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়াকে প্যারোলে পাঠানোর জন্য কোনো দাবি জানানো হয়েছে, তাহলে কেন সরকারের মন্ত্রীরা বলছেন ওনাকে প্যারোলে পাঠালে বিবেচনা করা যেতে পারে, যেটা জামিনযোগ্য বিষয় হয়ে গেছে এবং যে জামিন পাওয়ার কথা আরো অনেক আগেই। উনি জামিন পাওয়ার পর ওনার চিকিৎসা উনি কোথায় করাবেন সেটা তার সিদ্ধান্ত। চিকিৎসা দেশে হবেন না বিদেশে হবে সেটা ওনারই বিবেচনা। নির্বাচন নিয়ে তিনি বলেন, যে নির্বাচনটি বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, যে নির্বাচনটি বিশ্বের সব গণতান্ত্রিক দল থেকে প্রত্যাখ্যিত হয়েছে, যেখানে নির্বাচন হয়নি সেখানে বিএনপির নির্বাচিত 6 জন কিভাবে সংসদে যাবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা এখন শক্তিশালী আন্দোলনের জন্য জনসাধারণের সমর্থন জোরদার করার জন্য কাজ করছে। আমরা বলতে পেরে আনন্দিত যে আমরা একটি যৌথ নেতৃত্ব সৃষ্টি করেছি, কারণ আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে গিয়েছিলেন। আমরা যৌথ নেতৃত্বের মাধ্যমে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করছি এবং জনগণের কাছে পৌঁছাচ্ছি, কারণ আমরা একটি আন্দোলন শুরু করব গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। তিনি অভিযোগ করেছেন যে জনগণের সকল গণতান্ত্রিক অধিকারগুলো ছিনতাই করে এবং সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস
ধ্বংস করে সরকার একদলীয় শাসন পুনরুদ্ধারের জন্য রাজনীতি থেকে গণতান্ত্রিক নেতাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ফখরুল সরকারের প্রশাসন ও বিচার বিভাগ সহ সকল রাষ্ট্রীয় যন্ত্রপাতি ব্যবহার করে সরকারকে দোষারোপ করার অভিযোগও করেন। তারা এমনকি প্রচার মাধ্যমকেও বাদ দিচ্ছেন না। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন ও খালেদা জেল থেকে মুক্ত থাকার জন্য গণতান্ত্রিক জনগণের দৃঢ় ঐক্য গড়ে তোলার বিকল্প নেই। ভিউয়ার্স, নিউজটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।